বাংলাদেশ পুলিশ এসআই পদে নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদনের সময়সীমা 5ই অক্টোবর 2024 সকাল 10 ঘটিকা হতে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। তো এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো এখানে প্রথমে যা দেখতে হবে প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখানে আপনার প্রার্থীর বয়স 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাক প্রাপ্ত বা তালাক প্রাপ্তা গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানিবিশ কাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং এখানে প্রার্থীর শারীরিক মাপ, এখানে উচ্চতা পুরুষের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি। এখানে বুকের মাপ, পুরুষ প্রার্থীদের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এবং এখানে ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে এবং দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। দ্বিতীয় ধাপে আমরা চলে আসি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপে আপনাকে যা করতে হবে, police.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা পিইটি এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আপনাকে যা করতে হবে, আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে 40 টাকা অফারের যোগ্য সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। চতুর্থ নম্বরে যা করতে হবে, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ গ্রহণ করতে হবে এবং শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা করতে হবে। এখানে প্রার্থীদের নিজ রেঞ্জাধীন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে তারিখ ও সময়ে পিইটি এর 7টি ইভেন্টে যথা দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্রগিং ও রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে এবং প্রার্থীগণকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্ন কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। তো আপনারা এগুলো দেখে নেবেন এবং লিখিত ও মনস্তত্ত্ব, কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। তো আপনারা এটা একটু পড়ে নেবেন। আর যারা আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করে নিতে চান, তারা স্ক্রিনের উপর দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। এখানে আপনার police.teletalk.com.bd এই লিঙ্কে প্রার্থীগণকে তার ব্যবহার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং উক্ত আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে পরীক্ষার ফি ও চার্জ বাবদ 550 টাকা অফারের যোগ্য জমা দিতে হবে। তো এই যে পিডিএফ লিঙ্ক, এটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভালো করে পড়ে নিতে পারেন। দেন আপনাকে তারপর যা করতে হবে, 7 নম্বরে লিখিত পরীক্ষা ও মনস্তত্ত্ব পরীক্ষায় কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহকরণের ক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং এখানে আপনার 8 নম্বর যেটা আছে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, প্রার্থীদের নিজ রেঞ্জাধীন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় নিম্ন 3টি বিষয়ে সর্বমোট 250 নম্বরের লিখিত পরীক্ষা। আপনার এখানে ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশনে পূর্ণমান 100, সময় 3 ঘন্টা এবং দ্বিতীয় যেটা আছে সাধারণ জ্ঞান ও গণিত পূর্ণমান 100, সময় 3 ঘন্টা এবং 3 নম্বরে যেটা আছে মনস্তত্ত্ব, এখানে আপনার পূর্ণমান 50 এবং সময় 1 ঘন্টা। তো এটাও আপনার এসএমএস এর মাধ্যমে আপনার পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে এবং কম্পিউটার দক্ষতায় পরীক্ষা, এখানে আপনার লিখিত মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নির্ধারিত কেন্দ্রে তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষায় এমএস অফিস এবং ওয়েব ব্রাউজিং অ্যান্ড ট্রাবল শুটিং এ অংশগ্রহণ করতে হবে। তো এখানে আরো অনেকগুলো পরীক্ষা আছে, আপনারা এগুলো দেখে নেবেন, ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তো এখানে স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই আপনাকে এগুলো করে নিতে হবে। তো আপনারা এগুলো দেখে নেবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই পিডিএফ লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ভালো করে পড়ে নেবেন এবং আপনারা যারা আমাদের মাধ্যমে এখানে আবেদন করে নিতে চান, তারা অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা এরকম নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেল প্রকাশিত করা হয়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।